আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা জীবনে কোনো না কোনো সময় বেইমানি, প্রতারণা কিংবা বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন। আপনি হয়তো কাউকে মন থেকে বিশ্বাস করেছিলেন, নিজের সবটুকু উজাড় করে দিয়েছিলেন, কিন্তু সেই মানুষটাই একদিন আপনার হৃদয়ে আঘাত করে চলে গেছে। তখন বুকের ভেতর একটা প্রশ্ন জাগে যে আমি এত ভালোবাসলাম, এত বিশ্বাস করলাম, তবুও সে কেন বেইমানি করল? সত্যি বলতে বেইমান মানুষকে কান্না দেখিয়ে কখনো জেতা যায় না। তাদের সামনে দুর্বল হয়ে পড়লে তারা তারও শক্তিশালী হয়ে যায়। কিন্তু এমন কিছু কাজ আছে যেগুলো আপনি করলে সেই বেইমান মানুষটাই একদিন ছটফট করবে, অনুতপ্ত হবে, এমনকি আপনার কাছে ফিরে আসার জন্য পায়ে পড়তেও বাধ্য হবে। তবে মনে রাখবেন, প্রতিশোধ নয়, নিজেকে শক্তিশালী করে তোলাই সবচেয়ে বড় জবাব। কারণ পৃথিবীতে সবচেয়ে কষ্টকর শাস্তি হলো কাউকে হারিয়ে বুঝতে পারা সে কতটা মূল্যবান ছিল। আর আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেই 4টি শক্তিশালী কাজ যেগুলো একজন বেইমান মানুষকে ভিতর থেকে ভেঙে দেয়। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ শেষের পয়েন্টটি আপনার জীবন পুরো বদলে দিতে পারে। আর যদি আপনি চান জীবনে শক্তিশালী হতে, মানুষ চিনতে এবং নিজের আত্মসম্মানকে আরও উঁচুতে নিয়ে যেতে, তাহলে এখনই ভিডিওতে একটি লাইক দিন, কমেন্ট করে জানান আমি আর কখনো বেইমানের কাছে দুর্বল হব না। আর আমাদের চ্যানেল ওয়াইটি বাংলা মোটিভেশন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে প্রতিদিন এমন মোটিভেশনাল ও জীবন বদলে দেওয়া ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কারণ এখানে আমরা শুধু কথা বলি না, আমরা মানুষকে ভিতর থেকে বদলে দিতে সাহায্য করি। অনেক মানুষ আছে যারা বেইমানের জন্য নিজের জীবন নষ্ট করে ফেলে, রাতের পর রাত কান্না করে, নিজের মূল্য ভুলে যায়, নিজের স্বপ্নগুলো ধ্বংস করে দেয়। কিন্তু আপনি যদি সত্যিই কাউকে হারানোর কষ্ট থেকে জিততে চান, তাহলে আপনাকে অন্য রকম হতে হবে। আপনাকে এমন জায়গায় পৌঁছতে হবে যেখানে দাঁড়িয়ে আপনি বলবেন, তুমি আমাকে হারিয়ে ভুল করেছো। মনে রাখবেন, মানুষ তখনই কাঁদে যখন সে বুঝতে পারে সে ভুল মানুষকে হারিয়েছে। তাই আজকের প্রতিটি কথা আপনার জীবনের জন্য গুরুত্বপূর্ণ। এই ভিডিও শুধু একটি সাধারণ মোটিভেশনাল ভিডিও নয়, এটি হতে পারে আপনার নতুন জীবনের শুরু। কারণ একজন বেইমান মানুষকে সবচেয়ে বেশি কষ্ট দেয় আপনার কান্না নয়, আপনার সফলতা, আপনার পরিবর্তন আর আপনার অবহেলা। তাই আজ থেকেই নিজেকে বদলানোর প্রস্তুতি নিন। নিজের আত্মসম্মানকে এতটা শক্ত করুন যেন কেউ আর কখনো আপনার অনুভূতি নিয়ে খেলতে না পারে। আর এখন চলুন জেনে নেওয়া যাক সেই প্রথম কাজটি, যেটা করলে একজন বেইমান মানুষ ভিতর থেকে ভেঙে পড়তে শুরু করবে। প্রথম কাজ, নিজেকে এতটা পরিবর্তন করুন যেন সে আপনাকে চিনতেই না পারে। একজন বেইমান মানুষ কখন সবচেয়ে বেশি কষ্ট পায় জানেন? যখন সে দেখে যাকে সে ভেঙে ফেলতে চেয়েছিল সেই মানুষটাই আরও শক্তিশালী হয়ে উঠেছে। আপনি যদি তার জন্য কাঁদতে থাকেন, নিজের জীবন থামিয়ে দেন, তাহলে সে কখনো আপনার মূল্য বুঝবে না। বরং সে ভাববে ও তো আমার ছাড়া কিছুই না। কিন্তু যেদিন সে দেখবে আপনি নিজের জীবন নিয়ে ব্যস্ত, নিজের স্বপ্ন পূরণ করছেন, নিজের কেরিয়ার, ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস সব কিছু আগের চেয়ে আরও সুন্দর করে গড়ে তুলছেন, সেদিন থেকেই তার বুকের ভিতর আগুন জ্বলতে শুরু করবে। কারণ মানুষ সব কিছু সহ্য করতে পারে, কিন্তু যাকে সে অবহেলা করেছে সেই মানুষটার উন্নতি সহ্য করতে পারে না। আপনি হয়তো ভাবছেন, আমি এত কষ্টের মধ্যে নিজেকে কিভাবে বদলাবো? মনে রাখবেন, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ তারাই যারা কষ্টকে শক্তিতে রূপান্তর করতে শিখেছে। যখন কেউ আপনাকে ঠকায়, তখন আপনার সামনে দুটি রাস্তা খোলা থাকে। প্রথম রাস্তা হলো কান্না করে নিজের জীবন শেষ করা, আর দ্বিতীয় রাস্তা হলো নিজের জীবনকে এমনভাবে গড়ে তোলা যেন একদিন সেই মানুষটাই আফসোস করে। বুদ্ধিমান মানুষ সবসময় দ্বিতীয় রাস্তা বেছে নেয়, কারণ প্রতিশোধ নিয়ে সাময়িক শান্তি পাওয়া যায়, কিন্তু নিজের উন্নতি আপনাকে সারা জীবনের সম্মান এনে দেয়। ধরুন একটা মানুষ আপনাকে ছেড়ে চলে গেল, কারণ সে ভাবল আপনি দুর্বল, আপনি তার ছাড়া কিছুই করতে পারবেন না। এখন যদি আপনি প্রতিদিন তাকে ফোন করেন, মেসেজ করেন, তার জন্য অপেক্ষা করেন, তাহলে সে কখনো ফিরেও তাকাবে না। কিন্তু আপনি যদি হঠাৎ নিজেকে বদলে ফেলেন, নিজের শরীরের যত্ন নেন, নতুন কিছু শেখেন, নিজের কাজে সফল হন, নিজের ব্যক্তিত্ব উন্নত করেন, তখন সে নিজেই অবাক হয়ে যাবে। সে ভাববে, এ কি সেই মানুষ যাকে আমি ছেড়ে গিয়েছিলাম? আর এই প্রশ্নটাই তাকে ভিতর থেকে কষ্ট দিতে শুরু করবে। কারণ বেইমান মানুষ সবসময় চায় আপনি তার জন্য দুর্বল হয়ে থাকুন। তারা চায় আপনি তাদের ভুলতে না পারেন। কিন্তু আপনি যখন নিজের জীবনকে সুন্দর করে তুলবেন, তখন তাদের অহংকার ভেঙে যাবে। মনে রাখবেন, আপনার পরিবর্তনই হলো সবচেয়ে বড় জবাব। অনেক সময় আমরা ভুল মানুষকে এত বেশি গুরুত্ব দিই যে নিজের মূল্যটাই ভুলে যাই। অথচ আল্লাহ মানুষকে অপমানিত হওয়ার জন্য সৃষ্টি করেননি। আপনি মূল্যবান। আপনার ভেতরে এমন ক্ষমতা আছে যা হয়তো আপনি নিজেই এখনও বুঝতে পারেননি।
তাই একজন বেঈমানের জন্য নিজের জীবন নষ্ট করবেন না, বরং সেই কষ্টকে জ্বালানি বানান। প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত করুন। বই পড়ুন, নতুন স্কিল শিখুন, শরীর ফিট রাখুন, নিজের আত্মবিশ্বাস বাড়ান, কারণ একজন আত্মবিশ্বাসী মানুষকে কেউ সহজে ভাঙতে পারে না। আর সবচেয়ে বড় কথা, নিজের সুখকে আর কারো হাতে তুলে দেবেন না। আপনার সুখ আপনার নিজের হাতে। আপনি যদি নিজেকে ভালোবাসতে শিখে যান, তাহলে পৃথিবীর কোনো বেঈমান মানুষ আপনাকে ভাঙতে পারবে না। একটা কথা সবসময় মনে রাখবেন, যেই মানুষটা আজ আপনাকে অবহেলা করছে, সে একদিন আপনার পরিবর্তন দেখে আফসোস করবেই। কারণ পৃথিবীতে হারানোর কষ্ট তখনই বেশি লাগে যখন মানুষ বুঝতে পারে সে একটা হীরেকে পাথর ভেবে ফেলে দিয়েছে। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, আপনি আর কারো জন্য নিজের জীবন থামিয়ে রাখবেন না। আপনি কাঁদবেন না, ভেঙে পড়বেন না, বরং নিজেকে এমন উচ্চতায় নিয়ে যাবেন যেখানে দাঁড়িয়ে আপনার সফলতাই হবে তার সবচেয়ে বড় শাস্তি। আর বিশ্বাস করুন, একজন বেঈমান মানুষকে সবচেয়ে বেশি ছটফট করায় আপনার কান্না নয়, আপনার পরিবর্তন। দ্বিতীয় কাজ, সম্পূর্ণ নীরব হয়ে যান। তাকে আপনার অভাব অনুভব করতে দিন। মনে রাখবেন, পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রতিশোধ চিৎকার নয়, নীরবতা। একজন বেঈমান মানুষ সব সময় আশা করে আপনি তার পিছনে ঘুরবেন, তাকে বোঝানোর চেষ্টা করবেন, কাঁদবেন, অনুরোধ করবেন, কারণ সে জানে যতক্ষণ আপনি তার দিকে ঝুঁকে আছেন ততক্ষণ সে আপনার উপর নিয়ন্ত্রণ রাখতে পারবে। কিন্তু যেদিন আপনি হঠাৎ নীরব হয়ে যাবেন, কোনো অভিযোগ করবেন না, কোনো কান্না দেখাবেন না, কোনো ব্যাখ্যা চাইবেন না, সেদিন থেকেই তার ভিতরে অস্থিরতা শুরু হবে। কারণ মানুষ সেই জিনিসটার মূল্য সবচেয়ে বেশি বোঝে যেটা সে হারিয়ে ফেলে। আপনি যদি বারবার তার কাছে যান, তাহলে সে কখনো আপনার গুরুত্ব বুঝবে না। কিন্তু যখন আপনি নিজেকে সরিয়ে নেবেন, তখন আপনার অনুপস্থিতিই তাকে কষ্ট দিতে শুরু করবে। ভাবুন তো, একটা মানুষ প্রতিদিন আপনার মেসেজ পেত, আপনার খোঁজ পেত, আপনার ভালোবাসা পেত। সে অভ্যস্ত হয়ে গিয়েছিল যে আপনি সব সময় তার জন্য আছেন। কিন্তু একদিন হঠাৎ সব বন্ধ হয়ে গেল। কোনো কল নেই, কোনো মেসেজ নেই, কোনো অভিযোগ নেই। তখন তার ভিতর একটা অদ্ভুত শূন্যতা তৈরি হবে। সে ভাবতে শুরু করবে, মানুষটা হঠাৎ এত বদলে গেল কেন? আর এই প্রশ্নটাই তাকে রাতে ঘুমাতে দেবে না। কারণ নীরবতা মানুষের মনে হাজারটা প্রশ্ন তৈরি করে, যেগুলোর উত্তর সে খুঁজে পায় না। অনেকেই ভুল করে বেঈমান মানুষকে নিজের কষ্ট দেখাতে চায়। তারা ভাবে, আমি যদি তাকে বুঝাতে পারি আমি কতটা কষ্ট পাচ্ছি, তাহলে সে হয়তো ফিরে আসবে। কিন্তু বাস্তবতা হলো, যে মানুষ আপনার অনুভূতির মূল্য দেয়নি, সে আপনার কান্নারও মূল্য দেবে না, বরং আপনার দুর্বলতাকে সে নিজের জয়ের প্রমাণ হিসেবে দেখবে। তাই কখনো নিজের সম্মান হারিয়ে কারো সামনে ভেঙে পড়বেন না। আপনি নীরব হয়ে যান, নিজের অনুভূতি নিজের ভিতরে শক্তিতে পরিণত করুন। কারণ যে মানুষ নীরবে নিজেকে সামলে নিতে পারে, সে জীবনে সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে। একটা কথা মনে রাখবেন, আপনার অনুপস্থিতি তখনই কাউকে কষ্ট দেবে যখন আপনার উপস্থিতি সত্যিকারের মূল্যবান ছিল। তাই নিজেকে সস্তা করে তুলবেন না। বারবার মেসেজ দিয়ে, কল দিয়ে তার জীবনে থাকার জন্য অনুরোধ করবেন না। যে থাকতে চায় সে হাজার সমস্যার মধ্যেও থাকবে, আর যে চলে যেতে চায় তাকে ধরে রাখার ক্ষমতা পৃথিবীর কারও নেই। তাই কাউকে জোর করে নিজের জীবনে রাখার চেষ্টা করবেন না, বরং এমনভাবে নিজেকে সরিয়ে নিন যেন সে বুঝতে পারে সে একটা মূল্যবান মানুষকে হারিয়েছে। আপনি দেখবেন কিছুদিন পর সেই মানুষটাই আপনার খবর নেওয়ার চেষ্টা করছে, সোশ্যাল মিডিয়ায় আপনার প্রোফাইল দেখছে, আপনার সম্পর্কে জানতে চাইছে, আপনার জীবনে আবার ফিরে আসতে চাইছে। কেন জানেন? কারণ মানুষ সহজে পাওয়া জিনিসের মূল্য দেয় না, কিন্তু যখন সেই জিনিসটা হারিয়ে যায় তখন তার গুরুত্ব বুঝতে পারে। আর এই কারণেই নীরবতা এত শক্তিশালী। তবে নীরবতা মানে দুর্বলতা নয়, নীরবতা মানে নিজেকে সম্মান করা, নিজের আত্মসম্মানকে এতটা উঁচুতে নিয়ে যাওয়া যেখানে কেউ আপনাকে অবহেলা করার সাহস না পায়। আপনি নিজের জীবনে ব্যস্ত হয়ে যান, নিজের লক্ষ্য নিয়ে কাজ করুন, নিজের পরিবার, নিজের স্বপ্ন, নিজের ভবিষ্যতের দিকে মন দিন। কারণ আপনার জীবন এত সস্তা নয় যে একজন বেঈমান মানুষের জন্য সেটাকে থামিয়ে রাখবেন। মনে রাখবেন, সূর্য কখনো কাউকে বলে না যে সে আলো দেবে, তবুও পুরো পৃথিবী তার আলো অনুভব করে। ঠিক তেমনি আপনাকে কাউকে প্রমাণ করতে হবে না আপনি কতটা মূল্যবান। আপনার নীরবতা, আপনার পরিবর্তন, আপনার দূরত্ব, এসবই একদিন তাকে বুঝিয়ে দেবে সে কি হারিয়েছে। আর বিশ্বাস করুন, একজন বেঈমান মানুষকে সবচেয়ে বেশি কষ্ট দেয় তখনই যখন সে দেখে আপনি তার ছাড়া ভালো আছেন। কারণ সে ভেবেছিল আপনি তার ছাড়া বাঁচতে পারবেন না। কিন্তু আপনি যখন হাসি মুখে নিজের জীবন এগিয়ে নিয়ে যাবেন, তখন তার অহংকার ভেঙে চুরমার হয়ে যাবে। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, আপনি আর কাউকে নিজের শান্তি নষ্ট করার সুযোগ দেবেন না। আপনি নীরব থাকবেন কিন্তু দুর্বল হবেন না। আপনি দূরে সরে যাবেন কিন্তু নিজেকে হারাবেন না।
কারণ একজন শক্তিশালী মানুষের নীরবতাই হলো তার সবচেয়ে বড় উত্তর। তৃতীয় কাজ, নিজের মূল্য এতটা বাড়িয়ে ফেলুন যেন সে ফিরে আসতে চাইলেও আপনাকে আর সহজে না পায়। মনে রাখবেন, মানুষ তখনই কোনো জিনিসের কদর করে যখন সেটি তার নাগালের বাইরে চলে যায়। একজন বেঈমান মানুষ যখন আপনাকে অবহেলা করে চলে যায়, তখন সে মনে করে আপনি সবসময় তার জন্য অপেক্ষা করবেন। সে ভাবে আমি চাইলে আবার ফিরে আসতে পারবো, আর এই অহংকারটাই তাকে ভুল করতে শেখায়। কিন্তু আপনি যদি নিজের মূল্য এতটা বাড়িয়ে ফেলেন, নিজের অবস্থান এতটা শক্ত করেন, তাহলে একদিন সেই মানুষটাই বুঝবে যাকে সে সহজ ভেবেছিল তাকে আর সহজে পাওয়া সম্ভব নয়। আর এই উপলব্ধি তাকে ভিতর থেকে ভেঙে দেয়। অনেক মানুষ আছে যারা সম্পর্ক ভাঙার পর নিজের আত্মসম্মান হারিয়ে ফেলে। তারা বারবার চেষ্টা করে আগের মানুষটাকে ফিরে পাওয়ার জন্য, অথচ তারা বুঝতে পারে না যে মানুষ একবার আপনার মূল্য দেয়নি, তার কাছে নিজেকে সস্তা বানানো মানে নিজের সম্মানকে ছোট করা। আপনি যদি সত্যিই কাউকে আপনার ভুল বুঝাতে চান, তাহলে তাকে আপনার অভাব অনুভব করতে দিন, আর নিজেকে এমন জায়গায় নিয়ে যান যেখানে পৌঁছানো সবার পক্ষে সম্ভব নয়। কারণ পৃথিবীতে দামি জিনিস সবাই চাইলেও পায় না। ধরুন, একটা সময় ছিল যখন আপনি সব সময় তার জন্য সময় দিতেন। সে ডাকলেই ছুটে যেতেন, তার মন খারাপ মানেই নিজের সব কাজ বাদ দিয়ে তাকে সময় দিতেন, কিন্তু সে কখনো সেই ভালোবাসার মূল্য দেয়নি। এখন যদি আপনি আগের মতোই তার জন্য অপেক্ষা করেন, তাহলে সে কখনো বুঝবে না আপনি কতটা মূল্যবান ছিলেন। কিন্তু আপনি যদি নিজের জীবনকে এমনভাবে গড়ে তোলেন যেখানে আপনার সময়, আপনার মনোযোগ, আপনার উপস্থিতি সব কিছুই মূল্যবান হয়ে ওঠে, তখন সে বুঝবে সে কত বড় ভুল করেছে। কারণ মানুষ সহজলভ্য জিনিসকে অবহেলা করে আর কঠিন জিনিসকে সম্মান করে। তাই নিজেকে এতটা সহজ করে তুলবেন না যে কেউ ইচ্ছে মতো এসে আপনাকে ব্যবহার করে চলে যাবে। নিজের ব্যক্তিত্বের একটা আলাদা মর্যাদা তৈরি করুন। এমনভাবে চলুন যেন মানুষ আপনাকে হারানোর ভয় পায়। আপনি যদি নিজের আত্মসম্মানকে শক্ত করতে পারেন, তাহলে কেউ আর আপনাকে নিয়ে খেলা করতে পারবে না। মনে রাখবেন, আত্মসম্মানহীন ভালোবাসা কখনো শান্তি দেয় না, বরং সেটা মানুষকে ভিতর থেকে ধ্বংস করে দেয়। তাই ভালোবাসুন, কিন্তু নিজের সম্মান হারিয়ে নয়, নিজের মূল্য বুঝতে শিখুন। কারণ আপনি যদি নিজের মূল্য না বোঝেন, তাহলে অন্য কেউ আপনার মূল্য দেবে না। একটা হীরের দাম সবাই জানে না, কেউ কেউ সেটাকে সাধারণ পাথর ভেবে ফেলে দেয়। কিন্তু একদিন যখন তারা বুঝতে পারে সেটা আসলে হীরে ছিল, তখন আর কিচ্ছু করার থাকে না। ঠিক তেমনি একজন বেঈমান মানুষও একদিন বুঝবে আপনি কতটা ভালো ছিলেন, কিন্তু তখন হয়তো আপনি অনেক দূরে চলে গেছেন, আর এই দূরত্বটাই তাকে ছটফট করাবে। আপনি সফল হন, নিজের জীবনে প্রতিষ্ঠিত হন, নিজের স্বপ্ন পূরণ করুন, কারণ সফল মানুষের সামনে একদিন অতীত নিজেই মাথা নিচু করে দাঁড়ায়। আর মনে রাখবেন, আপনার সফলতা শুধু টাকা পয়সা নয়, আপনার মানসিক শান্তি, আপনার আত্মবিশ্বাস, আপনার ব্যক্তিত্ব, এসবই আপনার আসল সফলতা। একজন মানুষ তখনই সত্যিকারের জিতে যায় যখন সে নিজের কষ্টকে শক্তিতে পরিণত করতে পারে। তাই আজ থেকেই নিজের মূল্য বাড়ানোর কাজ শুরু করুন। নিজের চিন্তাভাবনা বদলান, নিজের চলাফেরা বদলান, নিজের লক্ষ্য বড় করুন। এমনভাবে নিজেকে তৈরি করুন যেন কেউ আপনাকে হারানোর পর সারা জীবন আফসোস করে। কারণ একজন বেঈমান মানুষকে সবচেয়ে বেশি কষ্ট দেয় তখনই যখন সে দেখে আপনি আগের চেয়ে অনেক বেশি ভালো আছেন, অনেক বেশি শক্তিশালী হয়ে গেছেন, আর তাকে ছাড়াই নিজের জীবন সুন্দরভাবে গড়ে তুলেছেন। তখন সে বুঝতে পারে সে শুধু একজন মানুষকে হারায়নি, সে নিজের জীবনের সবচেয়ে মূল্যবান সুযোগটাই হারিয়েছে। তাই আর কখনো কাউকে নিজের জীবনের কেন্দ্র বানাবেন না। নিজেকে এতটা শক্তিশালী করুন যেন আপনার উপস্থিতি মানুষকে শান্তি দেয়, আর আপনার অনুপস্থিতি মানুষকে কাঁদায়। কারণ পৃথিবীতে সবচেয়ে বড় শক্তি হলো নিজের মূল্য বুঝে বাঁচতে পারা। চতুর্থ কাজ, আল্লাহর উপর ভরসা রেখে নিজের শান্তিকে সবচেয়ে বড় শক্তি বানান। মনে রাখবেন, একজন বেঈমান মানুষ আপনাকে তখনই হারাতে পারে যখন সে আপনার মনের শান্তি কেড়ে নিতে সক্ষম হয়। সে যদি আপনাকে কাঁদাতে পারে, ভেঙে দিতে পারে, হতাশ করে দিতে পারে, তাহলে সে জিতে যায়। কিন্তু আপনি যদি সব কষ্টের মাঝেও নিজের ভিতরকে শান্ত রাখতে পারেন, আল্লাহর উপর ভরসা রেখে মাথা উঁচু করে বাঁচতে পারেন, তাহলে পৃথিবীর কোনো শক্তিই আপনাকে হারাতে পারবে না। কারণ যে মানুষ নিজের হৃদয়কে শান্ত রাখতে পারে, সে সবচেয়ে শক্তিশালী মানুষ। অনেক সময় আমরা ভাবি, যে আমাকে কষ্ট দিল সে তো খুব ভালো আছে, আর আমি কেন এত কষ্ট পাচ্ছি? কিন্তু একটা কথা মনে রাখবেন, দুনিয়ার বিচার সবসময় সঙ্গে সঙ্গে হয় না, আল্লাহ সময় নিয়ে বিচার করেন। যে মানুষ অন্যের হৃদয় ভেঙে সুখ খোঁজে, সে হয়তো কিছুদিন হাসতে পারে, কিন্তু একদিন ঠিকই তার জীবনে সেই কষ্ট ফিরে আসে। কারণ জীবন কারো সাথে অন্যায়ের হিসাব ভুলে যায় না। তাই প্রতিশোধ নেওয়ার চিন্তা বাদ দিন,
নিজের কষ্ট আল্লাহর কাছে বলুন, কারণ মানুষ হয়তো আপনার চোখের পানি বুঝবে না, কিন্তু আল্লাহ প্রতিটি দীর্ঘশ্বাসের হিসাব রাখেন। আপনি যদি সত্যিই বেঈমান মানুষকে হারাতে চান, তাহলে নিজের জীবনে শান্তি ফিরিয়ে আনুন, কারণ আপনার শান্তিই হবে তার সবচেয়ে বড় শাস্তি। ভাবুন তো, যে মানুষটা আপনাকে ভেঙে দিতে চেয়েছিল, সে যদি একদিন দেখে আপনি আগের চেয়ে অনেক বেশি শান্ত, অনেক বেশি সুখী, অনেক বেশি আত্মবিশ্বাসী, তাহলে তার ভিতরে কি অনুভূতি হবে? সে ভাববে, আমি তো ভেবেছিলাম ও আমাকে ছাড়া শেষ হয়ে যাবে, কিন্তু ও তো আরও ভালো আছে। আর এই উপলব্ধিটাই একজন বেঈমান মানুষকে ভিতর থেকে পুড়িয়ে দেয়, কারণ সে চেয়েছিল আপনি তার অভাবে দুর্বল হয়ে পড়ুন, অথচ আপনি আরও শক্তিশালী হয়ে উঠেছেন। মনে রাখবেন, মানুষের জীবনের সবচেয়ে বড় জয় হলো মানসিক শান্তি। টাকা, সম্পর্ক, জনপ্রিয়তা সব কিছু থাকার পরও অনেক মানুষ ভিতরে ভিতরে অশান্তিতে ভোগে। আবার কিছু মানুষ খুব সাধারণ জীবনেও শান্তিতে থাকে, কারণ আসল সুখ বাইরের কোনো জিনিসে নয়, আসল সুখ ভিতরের প্রশান্তিতে। তাই নিজের হৃদয়কে পরিষ্কার রাখুন, কাউকে ঘৃণা করে নিজের মনকে নোংরা করবেন না। যে মানুষ আপনাকে কষ্ট দিয়েছে, তাকে আল্লাহর হাতে ছেড়ে দিন, কারণ আল্লাহর বিচার সবচেয়ে নিখুঁত। আপনি শুধু নিজের জীবনটাকে সুন্দর করে গড়ে তুলুন, নামাজ পড়ুন, দোয়া করুন, নিজের পরিবারের পাশে থাকুন, নিজের স্বপ্নের জন্য কাজ করুন। দেখবেন ধীরে ধীরে আপনার কষ্টগুলো শক্তিতে পরিণত হচ্ছে। একটা সময় আসবে যখন আপনি পিছনে ফিরে তাকিয়ে বলবেন, আলহামদুলিল্লাহ, ওই মানুষটা আমাকে ছেড়ে গিয়েছিল বলেই আজ আমি এতটা শক্তিশালী। কারণ কখনো কখনো কিছু মানুষ আমাদের জীবনে আসে শুধু একটা শিক্ষা দেওয়ার জন্য। তারা আমাদের শেখায় কাকে বিশ্বাস করতে হয়, কাকে নয়। তারা আমাদের ভিতর থেকে বদলে দেয়। তাই প্রতিটি কষ্টের মধ্যেও একটা শিক্ষা আছে, আর যে মানুষ কষ্ট থেকে শিক্ষা নিতে পারে, সে জীবনে আর সহজে হার মানে না। একটা কথা সবসময় মনে রাখবেন, আপনি কারো অবহেলার জন্য জন্ম নেননি, আল্লাহ আপনাকে সম্মান দিয়েই সৃষ্টি করেছেন। তাই কখনো নিজের আত্মসম্মানকে ছোট করবেন না। কেউ আপনাকে ছেড়ে চলে গেলে নিজেকে শেষ মনে করবেন না, বরং ভাবুন আল্লাহ হয়তো আপনার জন্য আরও ভালো কিছু রেখেছেন। কারণ অনেক সময় আমরা যাকে হারানো ভাবি, আসলে সেটাই আমাদের জীবনের সবচেয়ে বড় মুক্তি হয়। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, আপনি আর বেঈমান মানুষের জন্য নিজের শান্তি নষ্ট করবেন না। আপনি নিজের জীবনকে ভালোবাসবেন, নিজের আত্মসম্মানকে রক্ষা করবেন, আর আল্লাহর ওপর ভরসা রেখে সামনে এগিয়ে যাবেন। কারণ যে মানুষ আল্লাহর ওপর ভরসা করতে শেখে, তাকে ভাঙার ক্ষমতা পৃথিবীর কারণেই। আর বিশ্বাস করুন, একজন বেঈমান মানুষকে সবচেয়ে বেশি কষ্ট দেয় তখনই যখন সে দেখে আপনি তাকে ছাড়াই শান্তিতে আছেন, হাসি মুখে বেঁচে আছেন, আর আল্লাহ আপনাকে তার চেয়েও সুন্দর জীবন উপহার দিয়েছেন। আর একটা বিষয় খুব গভীরভাবে বুঝে নিন, পৃথিবীতে যারা সত্যিকারের শক্তিশালী মানুষ, তারা কখনো নিজের কষ্ট নিয়ে বাজারে ঘোরে না। তারা চুপচাপ নিজের ভাবনা হৃদয় নিয়ে আবার নতুন করে জীবন গড়ে তোলে, কারণ তারা জানে জীবন কারো জন্য থেমে থাকে না। আজ যে মানুষটা আপনাকে অবহেলা করেছে, কাল সেই মানুষটাই হয়তো অন্য কারো কাছে অবহেলিত হবে। এটাই দুনিয়ার নিয়ম। তাই কারো জন্য নিজের সম্মান, নিজের ঘুম, নিজের হাসি নষ্ট করবেন না। আপনি যদি প্রতিদিন অতীত নিয়েই পড়ে থাকেন, তাহলে ভবিষ্যৎ কখনো সুন্দর হবে না। তাই অতীতকে শিক্ষা হিসেবে নিন, শাস্তি হিসেবে নয়। মানুষ ভুল করবে, কেউ বিশ্বাস ভাঙবে, কেউ কষ্ট দেবে, কিন্তু সেই কষ্টকে নিজের শেষ বানিয়ে ফেলাটা হবে সবচেয়ে বড় ভুল। বরং এই কষ্ট থেকেই নতুন শক্তি খুঁজে বের করুন। নিজের হৃদয়কে এতটা শক্ত করুন যেন ভবিষ্যতে কেউ এসে আপনাকে ভাঙতে না পারে। মনে রাখবেন, আপনি যখন আল্লাহর উপর ভরসা করে নিজের জীবন নিয়ে সামনে এগিয়ে যাবেন, তখন আল্লাহ এমনভাবে আপনার পথ খুলে দেবেন যা আপনি কখনো কল্পনাও করেননি। হয়তো আজ আপনি কাঁদছেন, কিন্তু আগামীকাল এই কান্নার কারণেই আপনি আরও পরিণত, আরও শক্তিশালী, আরও সফল একজন মানুষ হয়ে উঠবেন। কারণ অন্ধকার রাত ছাড়া ভোরের সৌন্দর্য বোঝা যায় না, তেমনি কষ্ট ছাড়া মানুষ নিজের শক্তি চিনতে পারে না। তাই হতাশ হবেন না, আপনি একা নন। পৃথিবীর প্রায় প্রতিটি সফল মানুষ কোনো না কোনো সময় বিশ্বাসঘাতকতার শিকার হয়েছে, কিন্তু তারা থেমে যায়নি, তারা নিজেদের প্রমাণ করেছে। আর আপনাকেও সেটাই করতে হবে। আপনি এমনভাবে বাঁচুন যেন আপনার হাসি দেখে মানুষ অবাক হয়ে যায়। তারা ভাবুক, এত কষ্ট পাওয়ার পরও মানুষটা এত শান্ত কিভাবে। আর তখনই বুঝবেন আপনি সত্যিকারে জিতে গেছেন। কারণ জয় মানে কাউকে কাঁদানো নয়, জয় মানে নিজের ভিতরকে শান্ত রাখা। আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো, কখনো কারো ফিরে আসার অপেক্ষায় জীবন নষ্ট করবেন না। যে একবার আপনার মূল্য বোঝেনি, সে দ্বিতীয়বার এলেও আগের মতোই আঘাত দিতে পারে। তাই কাউকে দ্বিতীয় সুযোগ দেওয়ার আগে নিজের আত্মসম্মানের কথা ভাবুন।
আপনার হৃদয় খেলনা নয় যে কেউ ইচ্ছে মতো ভাঙবে আর আবার জোড়া লাগাবে। আপনি মানুষ, আপনার অনুভূতি আছে, আপনারও সম্মান আছে। তাই এমন মানুষের কাছ থেকে দূরে থাকুন যারা শুধু নিজের স্বার্থের জন্য আপনার জীবনে আসে। কারণ কিছু মানুষ কখনো ভালোবাসতে আসে না, তারা আসে শুধু ব্যবহার করতে। আর যখন তাদের প্রয়োজন শেষ হয়ে যায় তখন তারা চলে যায়। কিন্তু আপনি আলাদা হন। আপনি নিজের মূল্য বুঝুন, নিজের সময়, নিজের মন, নিজের ভালোবাসাকে সঠিক মানুষের জন্য রেখে দিন। কারণ সব মানুষ আপনার হৃদয়ের যোগ্য নয়। একটা ভুল সবাই ছিঁড়তে পারে, কিন্তু সবাই তার সৌন্দর্যের মূল্য বুঝতে পারে না। ঠিক তেমনি সবাই আপনার জীবনে আসতে পারে, কিন্তু সবাই আপনার ভালোবাসার যোগ্য নয়। তাই নিজের জীবনকে সস্তা বানাবেন না। নিজের চারপাশে এমন মানুষ রাখুন যারা আপনাকে সম্মান করে, আপনাকে বোঝে, আপনার পাশে থাকে। কারণ শান্তির জন্য সঠিক মানুষ খুব গুরুত্বপূর্ণ। আর যদি কেউ আপনার জীবনে থেকে শুধু কষ্টই দেয়, তাহলে তাকে হারানো ক্ষতি নয়, বরং মুক্তি। মনে রাখবেন, আল্লাহ কখনো আপনার কাছ থেকে কিছু কেড়ে নেন না বিনিময়ে আরও ভালো কিছু দেওয়া ছাড়া। তাই কেউ চলে গেলে ভেঙে পড়বেন না। হয়তো আল্লাহ আপনাকে এমন কারোর জন্য প্রস্তুত করছেন যে সত্যিই আপনাকে মূল্য দেবে। আর ততদিন পর্যন্ত নিজেকে তৈরি করুন, নিজের স্বপ্নের জন্য কাজ করুন, নিজের পরিবারকে সময় দিন, নিজের মনকে পরিষ্কার রাখুন। কারণ একজন শান্ত মানুষই সবচেয়ে সুন্দর মানুষ। আর সবশেষে একটা কথাই বলবো, কখনো কারো বেইমানির কারণে নিজের ভালো মনটা নষ্ট করবেন না। আপনি ভালো থাকুন, সৎ থাকুন, সম্মান নিয়ে বাঁচুন। কারণ শেষ পর্যন্ত মানুষ আপনার সৌন্দর্য নয়, আপনার চরিত্রটাই মনে রাখে। আর যেদিন সেই বেইমান মানুষটা দেখবে আপনি তাকে ছাড়াই জীবনে অনেক দূর এগিয়ে গেছেন, সেদিন সে ভিতরে ভিতরে ছটফট করবে। হয়তো মুখে কিছু বলবে না, কিন্তু মনে মনে আফসোস করবে, আমি ভুল মানুষকে হারিয়ে ফেলেছি। আর তখন আপনার আর কিচ্ছু প্রমাণ করার দরকার হবে না। কারণ আপনার শান্তি, আপনার সফলতা আর আপনার হাসিই হবে তার সবচেয়ে বড় শাস্তি।